হ্যালো ভিউয়ার্স, এক্সেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি সাইগল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত লেকচার ভিডিওতে আমরা ভি লুকআপ ফাংশন পর্যন্ত কাজটা দেখছিলাম। আজকে আমরা ইফ ফাংশন থেকে আমাদের লেকচার শুরু করব। সো ইফ ফাংশনের কাজ হচ্ছে, এখানে আমাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে এবং এই কন্ডিশন যদি সত্য হয় আমাকে একটা আউটপুট দিবে, এবং কন্ডিশন যদি মিথ্যা হয় আমাকে আরেকটা আউটপুট দিবে। ফর এক্সাম্পল, আমার এখানে কিছু এমপ্লয়ি নেম দেওয়া আছে। তো মনে করলাম এই এমপ্লয়ি যদি জানুয়ারি মাসে, কোনো একটা এমপ্লয়ি যদি জানুয়ারি মাসে 10,000 টাকার উপরে সেল করে তাহলে আমি তাকে বলবো হচ্ছে গুড সেলার, এবং সে যদি 10,000 টাকার নিচে সেল করে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পুয়ার সেলার। সো এটা বোঝার জন্য আমি এখানে একটা পেইন্ট যে সফটওয়্যারটা আছে, পেইন্ট সফটওয়্যারে আমি কিছু টার্মস গুলো লিখছি। সো এটা হলো আমাদের ইফ ফাংশন। ইফ ফাংশনটার মধ্যে আমাদের একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাকে একটা আউটপুট দিবে, এবং কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমাকে আরেকটা আউটপুট দিবে। এখন এইখানে কথা হচ্ছে আমাকে এট এ টাইম যে কোনো একটা জিনিস কাজ করবে। সো ফর এক্সাম্পল, আমি এইখানে যদি একটা কন্ডিশন দিয়ে দেই যে আমার যে মানটা আছে এই মানটা যদি 10,000 টাকা থেকে বড় হয়, আমি যে এইখানে যে সেলটা থাকবে, এইখানে মনে করলাম যে আমার একটা সেল আছে। ফর এক্সাম্পল, সেলের যে লোকেশন মনে করলাম F12। সো F12 এ আমার একটা মান আছে, মনে করলাম সেই মানটা হচ্ছে 15,000। তো আমি এইখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে 15,000 কি 10,000 থেকে বড়, এটা কি সত্য নাকি সত্য না। যদি সত্য হয় তাহলে আমাকে সে একটা আউটপুট দিবে, যদি মিথ্যা হয় তো আমাকে আরেকটা আউটপুট দিবে। মনে করলাম যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমি বলবো সে হচ্ছে গুড সেলার। ঠিক আছে, সে হচ্ছে গুড সেলার। এবং ওই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমি তাকে বলবো সে একটা পুয়ার সেলার। তো এরকম আমি একটা আউটপুট দেখতে যাচ্ছি হচ্ছে আমার এক্সেল এর ওয়ার্কশিটে। সো আমি আমার এক্সেল এর ওয়ার্কশিটে চলে যাচ্ছি। সো আমি এখানে একটা কন্ডিশন দিব। এই কন্ডিশন দিব যে আমি প্রথমে ইফ ফাংশনকে কল করব, ইকুয়াল টু প্রেস করে ইফ ফাংশনকে কল করলাম। তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এখানে আমাকে বলছে লজিক্যাল টেস্ট। তো আমি এখানে একটা ভ্যালু সিলেক্ট করে দিলাম, মনে করলাম যে আহাদের এই মানটা সিলেক্ট করে দিলাম যে আহাদ জানুয়ারি মাসে 15,000 টাকা সেল করেছে। তো আমি এই সেলটা সিলেক্ট করলাম, আমি এখানে একটা কন্ডিশন দিলাম। এই কন্ডিশন যদি যদি আহাদ 15 যে জানুয়ারি মাসে যে টাকা সেল করছে এই মানটা যদি 10,000 টাকা থেকে বড় হয়, তার মানে এটা হচ্ছে আমার সেই লজিক্যাল টেস্ট বা কন্ডিশন। এটা হচ্ছে আমি এখন কমা প্রেস করলাম। তো এই কন্ডিশন যদি সত্য হয় আমি বলবো যে সে একটা ট্রু সেলার বা সে একটা গুড সেলার। তো এই যে গুড সেলার বা কোনো একটা স্ট্রিং আমি যদি কোনো একটা এক্সেল এর ওয়ার্কশিটের মধ্যে লিখতে চাই তাহলে অবশ্যই সেটা আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সরি, আমাকে সেটা অবশ্যই আমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এই জন্য আমি এখানে ডাবল কোটেশন নিছি এবং আমি এখানে লিখবো হচ্ছে গুড সেলার। গুড সেলার। আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমি বলবো যে সে হচ্ছে একটা পুয়ার সেলার। সেটা পড়ছিলাম। তো আমি এখানে একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাকে সে একটা আউটপুট দিবে, এবং এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমাকে এই আউটপুটটা দিবে। তো আমি যদি এখানে দেখি যে আহাদ জানুয়ারি মাসে 15,000 টাকা সেল করছে, তার মানে 15,000 মানে G8 এ যে মানটা আছে 15,000, এটা অবশ্যই 10,000 টাকা থেকে বড়, তার মানে এই কন্ডিশন সত্য। তো আউটপুটে আসবে হচ্ছে গুড সেলার। যদি এই কন্ডিশনটা মিথ্যা হইতো তাহলে আউটপুটে পোর সেলার আসতো। তো আমি যদি এখানে ইকুয়াল টু এখন যদি এন্টার প্রেস করি তো আমাকে গুড সেলার দেখানোর কথা। সো দেখেন যে আমাকে গুড সেলার দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করতেছে। তো এটা যদি আমি চেঞ্জ করে এখানে সাপোজ G6 দিতাম, তো এখানে যদি আমি G6 দিতাম, তো G6 এর মান আছে 10,000। তো 10,000 10,000 টাকা থেকে বড় না, যে 10,000 ইজ গ্রেটার দেন 10,000, এই কন্ডিশনটা মিথ্যা। তো আউটপুটে আমাকে পুয়ার সেলার দেখানোর কথা। আমি এন্টার প্রেস করলাম, তো আমাকে পুয়ার সেলার দেখাচ্ছে। সো ইফ কন্ডিশনটা পারফেক্টলি কাজ করতেছে। সো আমাদের অনেক রিয়েল লাইফ সিনারিও আছে। মনে করি যদি আমাদের এরকম একটা ডেটা সেট দিয়ে দেওয়া থাকে যে আমাকে আহ তিনটা দেশের নাম দেওয়া আছে এবং কিছু মানুষের নাম দেওয়া আছে, এবং বলা আছে যে এদের মধ্যে কারা বাংলাদেশের নাগরিক। তো যখন আমাকে বাংলাদেশের নাগরিক হইতে গেলে অবশ্যই কিসে বাংলাদেশি হইতে হবে। তো আমি দেখবো যে তিনটা দেশের মধ্যে কে বাংলাদেশি, তাকে আমরা বলবো হচ্ছে বাংলাদেশের নাগরিক। তখন কিন্তু আমরা এই ইফ ফাংশন ইউজ করে এই কাজটা অনায়াসেই করতে পারবো।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম ইফ। সাম ইফ দিয়ে আমরা যে কাজগুলো করব তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে একই টাইপের মানগুলো যদি কোথাও থাকে সো আমি যোগের জন্য সাম ইফ ফাংশন ইউজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, এখানে ওয়াশিং মেশিন 2 বার লেখা আছে, তো আমি চাচ্ছি যে ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে টোটাল কত টাকা সেল হয়েছে এটা আমি দেখতে যাচ্ছি, তখন কিন্তু আমি সাম ইফ দিয়ে এই কাজটা অনায়াসে করতে পারবো যে ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে এখানে 12,000 টাকা সেল হয়েছে আর এখানে 50,000 টাকা সেল হয়েছে, তো টোটাল 62,000 টাকা সেল হয়েছে। তো আমার যদি অনেক বড় ডেটা সেট থাকে, সামি ফাংশন দিয়ে আমাদের যদি অনেকগুলো ডেটা এখানে এরকম যোগ করতে বলা হয় তাহলে আমরা সেগুলো অনায়াসে করতে পারবো আর কি। সামি ফাংশন দিয়ে বেসিক্যালি বেসিক্যালি দুইটা যদি একটা কন্ডিশন, মেনলি হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন থাকে তখন আমরা সাম ইফ ইউজ করবো। আমরা যদি একের অধিক দুইয়ের অধিক কন্ডিশন থাকে তখন আমরা বেসিক্যালি হচ্ছে সাম ইফস ফাংশনটা ইউজ করি আর কি। সো আমাদের এখন টার্গেট হচ্ছে মেইনলি আমাদের একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন মানে কি যে আমাদের ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখতে যাচ্ছি, তখন আমরা সাম ইফ ইউজ করবো। যদি আমি এরকম করতাম যে আহাদ ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে, তার মানে এখানে আহাদ এবং ওয়াশিং মেশিন দুইটা কন্ডিশন আছে, তখন হচ্ছে আমাদের সাম ইফস এই ফাংশনটা ইউজ করতে হবে। তো আমরা ধাপে ধাপে এই কাজটা দেখবো। প্রথমে আমরা সাম ইফ ফাংশনটা দেখি। এখন আমাদের টার্গেট হচ্ছে ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা বের করা। সো আমি ইকুয়াল টু প্রেস করলাম, সাম ইফ ফাংশনকে কল করলাম। প্রথমে আমাকে বলছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে আমি যে মানটা দেখতে যাচ্ছি সেই মানটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে। তো আমি চাচ্ছি ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখা। তো ওয়াশিং মেশিন আসলে এই রেঞ্জের মধ্যে আছে, এই জন্য আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করব, এটা হচ্ছে আমার রেঞ্জ। তো আমি প্রথমে রেঞ্জ সিলেক্ট করলাম, দেন আমাকে কমা প্রেস করতে বলছে, কমা প্রেস করলাম, দেন আমাকে বলছে ক্রাইটেরিয়া, মানে এই রেঞ্জের মধ্যে আমি কার মান দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। সো আমি ওয়াশিং মেশিনের মান দেখতে যাচ্ছি, ওয়াশিং মেশিন সিলেক্ট করলাম, এটা আমার ক্রাইটেরিয়া, কমা। দেন আমাকে বলছে সাম রেঞ্জ, মানে আমি যেহেতু চাচ্ছি ফেব্রুয়ারি মাসে ওয়াশিং মেশিন কত টাকা সেল হয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমার সাম রেঞ্জ। সো আমি ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করলাম। সো যতগুলা প্যারামিটার আমার এখানে বলা ছিল সবগুলো আমি অলরেডি সিলেক্ট করে ফেলছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে টোটাল কত টাকা সেল হয়েছে এটা আমাকে দেখাবে। আমি এন্টার প্রেস করলাম, তো আমাকে দেখাচ্ছে 62,000। তো আমি যদি এটাকে একটু কালার করি, সাপোজ এটাকে নিয়ে একটু কালার করলাম। তো ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে একটা সেল হয়েছে 12,000 টাকা আর একটা সেল হয়েছে 50,000 টাকা, টোটাল 62,000 টাকা, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। সো কিভাবে সাম ইফ ফাংশনটা কাজ করতে এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখবো সাম ইফস। সাম ইফস আমরা কখন ইউজ করব, যখন আমার একের অধিক কন্ডিশন থাকবে। এখানে আমাদের একটা কন্ডিশন ছিল, আমার যদি এরকম কন্ডিশন থাকে যে আহাদ ওয়াশিং মেশিন এপ্রিল মাসে কত টাকা সেল হয়েছে এটা আমি বের করতে চাচ্ছি, আহাদ ওয়াশিং মেশিন ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল করছে। তো এখানে আহাদ এবং ওয়াশিং মেশিন দুইটা কন্ডিশন আছে, এই জন্য আমরা সাম ইফস ইউজ করবো আর কি। সো আমরা ইকুয়াল টু প্রেস করলাম, দেন সাম ইফস ফাংশনকে কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, প্রথমে বলছে সাম রেঞ্জ। সো আমি চাচ্ছি যে এপ্রিল মাসের মানটা দেখতে, তার মানে এটা আমার সাম রেঞ্জ। সাম রেঞ্জ অলরেডি সিলেক্ট করলাম, দেন আমাকে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন। তো মনে করলাম যে প্রথমে আমি এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওয়ান, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু, তার মানে ওয়াশিং মেশিন আমার ক্রাইটেরিয়া ওয়ান, আহাদ হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু। সো যেহেতু ক্রাইটেরিয়া অন এর রেঞ্জ বের করতে সিলেক্ট করতে বলছে, তো আমি ক্রাইটেরিয়া অন এর রেঞ্জ সিলেক্ট করলাম। এই ক্রাইটেরিয়ার মধ্যে এই রেঞ্জের মধ্যে আমি ওয়াশিং মেশিনের মান দেখতে যাচ্ছি, তার মানে ওয়াশিং মেশিন হচ্ছে আমার ক্রাইটেরিয়া অন হবে। সো আমি এটা কমা প্রেস করলাম, দেন আমাকে ক্রাইটেরিয়া অন সিলেক্ট করতে বলছে, আমি ক্রাইটেরিয়া অন হিসেবে ওয়াশিং মেশিন সিলেক্ট করলাম, দেন আমি আরেকটা কমা প্রেস করলাম, দেন আমাকে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু। আমার পরবর্তী ক্রাইটেরিয়া হচ্ছে আহাদ। আহাদ কোন রেঞ্জে আছে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু, তার মানে আহাদ আছে আসলে এই রেঞ্জে, এটা আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু, এটা আমি সিলেক্ট করলাম, এটা কমা প্রেস করলাম, দেন বলছে ক্রাইটেরিয়া টু, তার মানে এই রেঞ্জের মধ্যে আমি কার মান দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু। এই রেঞ্জের মধ্যে আমি আহাদের মান দেখতে চাচ্ছি, তার মানে আহাদ হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু। সো আহাদ আমি অলরেডি সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আহাদ ওয়াশিং মেশিন এপ্রিল মাসে কত টাকা সেল করছে সেটা আমাকে দেখাবে। আমি জাস্ট এন্টার প্রেস করলাম, তো আমাকে দেখাচ্ছে 1,14,000 টাকা। তো এটাকে যদি একটু মার্ক ডাউন করি, তারপর একটু মার্ক ডাউন করলাম। তো আহাদ এপ্রিল মাসে একটা সেল করছে ওয়াশিং মেশিন 54,000 টাকা, আর একটা করছে হচ্ছে 60,000 টাকা, টোটাল 1,00,000
14,000 টাকা, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। তাহলে কিভাবে আমাদের এই অ্যাডভান্স ফাংশন গুলো ইউজ করে আমরা আউটপুট বের করতে পারি সেটা আমরা খুব সহজে দেখে ফেললাম। পরবর্তী লেকচার গুলোতে আমরা নতুন কিছু ট্রিক্স এন্ড টিপস সম্পর্কে কথা বলবো এবং নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমার লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।